হযরত থানভী বলে প্রতিদিন কিছু সময় জিকির করো, কিছু সময় কোরআন তেলাওয়াত করো। যদি কোরআন মাজিদ হাতে পড়তে না পারো তাহলে ছোট ছোট সূরা পড়ো, আল্লাহ অনেক সওয়াব দেনেওয়ালা। তুমি একবার সূরা ইখলাস পড়ো তো 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিবে। দুইবার পড়ো 20 পারা কোরআন পড়ার সওয়াব দিবে। তিনবার পড়ো তো 30 পারা কোরআন পড়ে এক খতম কোরআন পড়ার সওয়াব তিনবার সূরা ইখলাস পড়ার বদলায় আল্লাহ তোমারে দান করবে। সুবহানাল্লাহ। এক মজলিসে বসে যদি কেউ 6 বার সূরা ইখলাস পড়ে তাহলে আল্লাহর রাসূল বলেছেন 2 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। কেউ যদি এক মজলিসে বসে 9 বার সূরা ইখলাস পড়ে তো আল্লাহর রাসূল বলেছেন আমলনামার ভিতরে 3 খতম কোরআন পড়ার সওয়াব জমা হয়। এক মজলিসে বসে যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এতটুকুন কোরআন তেলাওয়াত যদি 10 বার কেউ এক মজলিসে বসে পড়ে ফেলায়, সরওয়ারে দো আলম নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতি তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলায়। জান্নাতি প্রাসাদ বানাইতে সারাই এর চেয়ে বেশি ওইটা টেস্ট করে দিছি, 2.5 মিনিটের বেশি না। তার মানে হলো 10 বার সূরা ইখলাস করবেন 2.5 মিনিট সময়, এর ভিতরে জান্নাতে বাড়ি কনফার্ম। এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পড়ে যাওয়াকালীন কেউ ভাঙতে পারবে না, কেউ লুট করতে পারবে না। কত সুন্দর বাড়ি বানাইছিলেন, ক্ষমতার থেকে গেছেন জেলখানায়, আপনার বাড়ি লুট করে নিয়ে গেছে আরেকজন। এই বাড়ির কোনো লুটপাট নাই। এই কথা বলেন ঠিক না? ঠিক না বলেন। এ বাড়ির গ্লাস কেউ ভাঙবে না, এ বাড়িতে কেউ আগুন দিতে পারবে না, কারণ এ বাড়ি আপনার। দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে? একটা বাড়ি আপনি বানাইছেন আর একটা বাড়ি আল্লাহ বানাইছে। আমেন না? এটা মানুষে ভাঙতে পারে, জ্বালাইতে পারে, লুট করতে পারে, কিন্তু এই সূরা ইখলাস করে যেটা বানাইবেন এটা লুট হইতে না। কমাস কম কিছুই না পারেন সূরা ইখলাসও কি করতে পারবেন না? মাঝে মধ্যে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে যাবেন। এই এদেশের আলেমদের কাছে গেলে আল্লাহর প্রেম বাড়ে, বিধায়িত তোমাদের আলেমদের কাছে যাইতে দিতে চায় না, আলেমদের সামনে তোমাদের বসতে দিতে চায় না। কেন জানো? তোমরা আলেমদের কাছে গেলে কোরআন প্রেমিক হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীরু হয়ে যাবে, তোমরা আলেমদের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল শ্রদ্ধা করেনেওয়ালা হয়ে যাবে। এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায় তাইলে তো এখানে নাস্তিকের চাষাবাদ করা যাবে না, কাদিয়ানির চাষাবাদ করা যাবে না। এখানে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা যে তুমি যাইতে পারবে না। কিন্তু আল্লাহর বিধান হলো কুনু মা'আস সাদিকিন, যাও মুহাব্বত লও, তুমি কাছে যাও, মুহাব্বতটা হৃদয়ে লও, যাইবা তুমি মুহাব্বত দিমু আমি। আল্লাহ বলে তুমি যাইবা, তাকওয়া দিমু আমি, মুহাব্বত দিমু আমি, প্রেম ঢাইলা দিমু নিজের হাতে আমি। আল্লাহ তাআলা নিজের হাতে প্রেম দান করবে, মুহাব্বত দান করবে। এই কারণেই হযরত থানভী বলেন 3য় নাম্বার আমল হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি বেশি গ্রহণ করা। এইগুলো করলে হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মুহাব্বত জন্ম হবে। যাদের হৃদয়ে মুহাব্বত জন্ম হবে তারাই সত্যিকারের মুমিন হবে। আর যাদের এই মুহাব্বতটা আছে তাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারের হৃদয়ে আল্লাহর মুহাব্বতটাই হবে সর্বোচ্চ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুহাব্বতটা দান করুন, আমিন বলেন। যদি ওই মুহাব্বতের মালিকানা রাখতে পারেন তাইলে দেশের মায়াও বাড়বো, স্বাধীনতার মায়াও বাড়বো, মুসলিম মিল্লাতের ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও বাড়বো। তখন এদেশ এই জাতির জন্য কিছু করতেও ভালো লাগবে, আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বস্ব দেওয়ার জন্য হৃদয় পয়দা হইব। তখন চতুর্দিকে ভারত থাকলেও
এই ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না, আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না, যখন আপনার ভালোবাসার ঈমান থাকবে। কারণ ঈমানদারকে বিজয় দেওয়ার ওয়াদা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে সামনে বাড়ো তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ভয় পেও না, চিন্তিত হয় না, তোমাদের বিজয় হবে, বিজয়ের মালা তোমাদের গলায় থাকবে। শর্ত শুধু একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, এই মুমিনের খাতায় নাম রাখতে লাগবে যে মহা দৌলত, সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুহাব্বতের দৌলত দান করেন। আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমিন। দীর্ঘদিন একটা জুলম সেতামের হালাত, যে জুলমের অত্যাচারের শিকার হয়েছে এদেশের উলামায়ে কেরাম, মুদি বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামারা জেল খেটেছে, হাজার হাজার আলেমরা বছরের পর বছর জেল খেটেছে। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল এগুলো বাধাযুক্ত অবস্থায় ছিল, তালাবদ্ধ অবস্থায় ছিল। আল্লাহ তাআলা একটা পরিবর্তন দান করেছেন। এই পরিবর্তনের আবহাওয়াকে পাপাচার, মাসিয়াত ও গুনাহের নোংরা বস্তু দিয়ে নাপাক না করি, এটাকে ইবাদত বন্দেগী ইত্তেবায়ে সুন্নাহর জিন্দেগীর দ্বারা আলোকিত করি, তবে আল্লাহ পাকের মদদ শামিলে হাল বেশি হবে, আর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ বলেন যে ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরগুজার হও তাহলে নিয়ামত বাড়ায় দেওয়া হবে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। এই শুকরিয়া আদায় করার সাথে আমরা অধিক পরিমাণে জিকরুল্লাহ, তিলাওয়াতুল কোরআন ও সোহবতে আহলুল্লাহর আমলকে জারি করে আমাদের ভেতরে ভালোবাসার মাধ্যমে ঈমানি এক জাগরণ পয়দা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমিন বলেন। আর নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ।